কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসি তোমায় চেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানে না সে কারে চায়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানে না সে কারে চায়। তেমনি করে দিলাম জীবন ধারা বেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে, কতই নামে দেখেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে। কতই নামে দেখেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা পেয়ে। পুষ্প যেমন আলোর লাগি, না জেনে রাত কাটায় জাগি। পুষ্প যেমন আলোর লাগি, না জেনে রাত কাটায় জাগি। তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। বেলুড়মঠের সন্ন্যাসীদের কথা। এই স্বামী সমরেশ্বরানন্দ বেলুড়মঠের সন্ন্যাসী ছিলেন, তিনি তার অনুধ্যান করছেন আর কি। তো এখন বর্তমানে উনি ভূতেশ্বরানন্দজির কথা বলছেন, তিনি মঠের প্রেসিডেন্ট ছিলেন। বেলুড়মঠের আইন বিভাগে কাজ করবার সময় ভূতেশ্বরানন্দ মহারাজকে খুব কাছ থেকে দেখেছি। তিনি তখন মঠ মিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। সে সময়ের কিছু ঘটনা, টাকা পয়সার ব্যাপারে মহারাজ খুবই কড়া, বাজে খরচ একদম নয়। নিজে তো অতিরিক্ত খরচ করবেনই না, অন্য কেউ করলেও অসন্তুষ্ট হতেন, বলতেন ঠাকুরের পয়সা বুঝে খরচ করো। আমাকে তখন প্রায় কলকাতা হাওড়ার বিভিন্ন অফিসে যেতে হতো কাজে। কিছু টাকা অ্যাডভান্স নিয়ে রাখতাম, যাতায়াতে অন্যান্য কাজে যেমন তেমন খরচ হতো। বিল তৈরি করে মহারাজের কাছে নিয়ে যেতাম, তিনি হিসেব দেখে সই করে দিলে তখন অফিস থেকে টাকা নিতাম। একবার হলো কি, নিজের টেবিলে বসে বিল তৈরি করছি, অনিল মহারাজ স্বামী চিদ্ভাসানন্দ পেছনে দাঁড়িয়ে দেখলেন, বলেন, এ কী করেছ, কোল্ড ড্রিঙ্কস খেয়েছ? মহারাজ আপত্তি করবেন, পয়সা স্যাংশন করবেন না। যাই হোক, ওই বিল নিয়েই মহারাজের কাছে গেলাম। তিনি দেখতে লাগলেন খরচগুলি এক এক করে। মাঝখানে আমি বলে উঠলাম, মহারাজ, একদিন চৌরঙ্গিতে ঘুরতে ঘুরতে খুব তেষ্টা পেয়ে গিয়েছিল, তাই সেদিন দোকান থেকে কিনে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। হিসাব দেখতে গিয়ে মহারাজ বললেন, একাই খেলে? তারপর আমার দিকে তাকিয়ে তার মন্তব্য, কত দিন হয়ে গেল আমি কোল্ড ড্রিঙ্কস খাইনি। আমাদের সময় ছিল সোডা, চিবি খুললেই বুদবুদ উঠত, আর খেলেই মুখে নাকে ঢুকে যেত বলেই হাসতেন।
শিশুর মতন সরল হাসি জিজ্ঞেস করেন, আপনি খাবেন? একটা আনছি তাহলে আপনার জন্য, মঠের বাইরেই দোকানে পাওয়া যায়। তাও তো আরে না না, কাকিমাজিকে বললাম, বিল তৈরি করবার সময় ভাবছিলাম যে আপনি আপত্তি করবেন কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আরে না না, আমি আপত্তি করবো কেন, দরকার হলে নিশ্চয়ই খাবে, তবে এই যে লিখেছ ঝালমুড়ি সাবধানে খেয়েও, কিন্তু বাইরের কত রকম নোংরা দেখে শুনে কিনবে, তবে কাটা ফল একদম খাবে না। আরেক দিনের কথা, আমার বিলে বাস ভাড়ার কয়েকটি মিনি বাসের টিকিট খরচ। মহারাজ কোনো প্রশ্ন তুললেন না। আমি নিজে থেকেই বলে উঠলাম, কখনো কখনো বাধ্য হয়ে মিনি বাসে চড়ি, বড় বাসে ভিড়, কিংবা কাউকে কথা দিয়েছি নির্দিষ্ট সময় আসবো বলে। মহারাজ আমার দিকে তাকালেন, কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যেটা ঠিক বুঝবে সেটাই করবে, কাজের চেয়েও বড় কর্মী মোটিভ বা উদ্দেশ্য। দেখুন বেলুড়মঠ কি বলবো, অপূর্ব অপূর্ব। এই হচ্ছে, আমরা বেলুড়মঠের সন্ন্যাসীদের জানি না, চিনি না, না জেনে অনেক বাজে বাজে মন্তব্য করি, বুঝতে পারছেন? কত বড় প্রাণ দেখুন ভূতেশচন্দ্র মহারাজের। সবাই ধারণা হয়ে গেছে যে উনি কিপ্টে টাইপের মানুষ, মঠে খরচ করতে দেবেন না। দেখুন মঠের সন্ন্যাসীরাও কীরকম, মিনি বাসে চললে বেশি খরচ হয় বলে বাসে বাসে করে যাতায়াত করে। মঠের সন্ন্যাসীরাও কী অদ্ভুত সন্ন্যাসী দেখুন। আমি আমার জীবনেতে আমাকে আমার গুরুদেব বলতেন যে, আমার বাবা মাকে নাকি বলেছিলেন যে ও মহারাজের ঘরে আগে মহারাজ ছিল, জানিস আগের জন্মে, তোরা ওকে খাওয়াতে পড়াতে পারবি তো? এটা আমার বাবার ডায়েরি থেকে আমি খবরটা পেয়েছি। তো ছোটো থেকেই দেখতাম, আমার স্বভাব ছিল আমি সব থেকে ভালো জিনিস ব্যবহার করবো, ভালো যদি আমার সামর্থ্যের মধ্যে কুলোয় আর কি। তো আমি কখনও ট্রামেতে বা সেকেন্ড ক্লাসে উঠতাম না। বাবার সঙ্গে থাকলে বাবা আমাকে নিয়ে সেকেন্ড ক্লাসে উঠতেন ট্রামে। সেকেন্ড ক্লাসে ভাড়া একটু কম, পাকা টাকা বোধহয় নেই নাকি। তো ফার্স্ট ক্লাসে ভাড়া একটু বেশি ট্রামেতে। তো আমি কিন্তু একলা যদি ট্রাভেল করতাম কখনো সেকেন্ড ক্লাসে উঠতাম না, আমার ভালো লাগতো না। অত আমার পয়সার দিকে, আমার খরচের দিকে আমাকে জিজ্ঞেস করতো না বাড়িতে ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে এসেছি, কিন্তু আমি কিন্তু সেকেন্ড ক্লাসে ট্রাভেল করতাম না, ট্রামে সবসময় ফার্স্ট ক্লাস ট্রাভেল করতাম। এই গেল একটা কথা। এখন এই বুড়ো বয়সেতে আমি মাঝে মাঝে দু একবার বেরোতে গেছি, আমি একটু কমফোর্টেবল যেতে চাই। জানি ছেলের 200-400 টাকা খরচা করলে ওর অসুবিধা হবে না, ভালো কোম্পানিতে কাজ করে, কিন্তু আমি তখন ওকে আগে থেকে বলি, দেখ আমার কাছে সামান্য কিছু টাকা আছে, তুই আমাকে ওই এমনি ভাড়াটা দিস, আর বাকি এক্সট্রা টাকাটা আমি দেবো। এখান থেকে আদ্রা অবধি ভাড়া, ট্রেনের ভাড়া বোধহয় 100 টাকার মধ্যে, আর চেয়ার কার, এসি চেয়ার কারের ভাড়া বোধহয় প্রায় 400 টাকার কাছাকাছি, 4 গুণ প্রায় বেশি, 400 না 350, যাই হোক 400 টাকা মনে হবে। তাই বলতাম যে আমি ওই টাকাটা দিয়ে দেবো, আমি একটুখানি কমফোর্টেবল যেতে চাই, ওই ধাক্কা ধাক্কি হ্যান ত্যান এইসব না। তারপরে একটু আরামসে, চেয়ারটাও আরাম, ঠান্ডা। আর ভগবান তো এখন পয়সার খুব বিরাট একটা অসুবিধা করেনি, খরচা করলে কিচ্ছু অসুবিধা হয় না। সেই জেনে শুনে আমি বলি ছেলেকে যে, দেখ আমি ফার্স্ট ক্লাসে আমার টিকিট করে দিয়ে আমি যাবো, ফার্স্ট ক্লাসে যাবো, ওই এসি চেয়ার করে যাবো আদ্রা।